শরতের এই স্নিগ্ধ প্রভাতে আমার অপু ভাই, আমার হারিস মামুন আর আমার জমশের ভাই আমাদের বাড়িতে এসেছেন। আমার অপু ভাই একজন সফল উদ্যোক্তা, সোশ্যাল ওয়ার্কার। তিনি অনেক কমিউনিটির জন্য অনেক কাজ করেন, অনেক চ্যারিটি ওয়ার্ক করেন। আমার হারিস মামু মসজিদের জন্য অনেক কাজ করতেছেন। আপনারা সবাই আমার হারিস মামু, আমার অপু ভাইয়ের জন্য দোয়া করবেন। আর আমার জমশের ভাই আরও একজন ভালো মানুষ, তিনিও কমিউনিটির জন্য কাজ করেন। আপনারা আমার এই তিন প্রিয় ব্যক্তির জন্য দোয়া করবেন। আজকে কিতা করে দাদা ভাই? আজকে আমরা প্রতি মাসের যে আমরা মসজিদের যে টাকাটা দেওয়া লাগে, ইমাম মসজিদের বেতন বা প্রতীক সাগর বেতনটা তোলা ধরুন বিষয়গুলো। ও অত্যন্ত কালেকশন, অত্যন্ত দুজন সদস্য। আচ্ছা, আমরা প্রায় এখন কয় বছর হইব আমরা নতুন কমিটি ঢোকার পর থেকে আমরা হয়ে গেছে প্রায় মনে হয় ৬-৭ বছর হইব। আলহামদুলিল্লাহ ৬-৭ বছর একাধারে আমরা টাকাটা তুলিয়া দিলে গিয়া বেতনটা হয়। অত্যন্ত একটা মহৎ কাম। আমার ইয়াং নাতি তাই এটার দায়িত্ব নিছেন আর কি। এটা নেওয়া স্পিড বাড়ি গেছে কালেকশনের। আর আমার লগে আমার বাগিনা আছেন হারিস মামু। আমার মসজিদ তো নিতেশ্বর গুমরা উঠে যায় মসজিদ। তো মসজিদে তো দুইটা পার্ট, একটা হলো গুমরা আর একটা হলো নিতেশ্বর। তো নিতেশ্বরের পার্টের কালেকশনটা আমরা মসজিদের তাইলে তো আমরা রেঞ্জ বড় বা মাশাআল্লাহ। নিতেশ্বর এবং গুমরা দুই পার্টে টাকা ওঠে। আমরা এবার আছি দুইজন হেবা, আলহামদুলিল্লাহ টাকা জমা দিই আর বাদে একটু শেষ হওয়ার মাধ্যমে বেতন। ফোন ক্যামেরা আনো এই তো দেখে 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 রিসিট কি এই দেখো রিসিট টাইন লেখি লেখি সংগ্রহ করা। কত গড় কত গড় তোমরা দায়িত্ব কত গড় গড় আছে তো অনেক সব দেয় না, যারা দেয় রানিং এরাই। আমরা সমিতির মিটিং অবশ্যই থাকবো। আমরা সমিতির মিটিং আগামীকালকে বিকাল ৩টায়। আচ্ছা আচ্ছা। আর বিশেষ শিল্প করি যে রাবার ফ্যাক্টরির দূষণ নিয়ে তো 20টাকেই তুমি আমার লিয়া ক্যাম্পেইন করায়, কিন্তু উই ডিড ফেল। আওয়ারটা নষ্ট হয়েছে। তাহলে তারা একটা ব্যানার বানাইব, কিছু মানুষ জোগাড় পর আমরা একটা মার্চ করিয়া রাবার ফ্যাক্টরির দিকে যাইব আর সাংবাদিক আইব। এবার একটা উদ্যোগ নেওয়াই লাগবো। গ্রামের তো অনেক কয়েকটা সামাজিক সংগঠন আছে, সম্মিলিতভাবে যদি উদ্যোগটা নেই মানুষের সংখ্যা বেশি আশা করি সফল হইব। কারণ একা পক্ষে তো এটা সফল করা ধানের জমি শেষ তো 20 গেলাম তুমি আমি 22 গেলাম। এবারে তো আমরা ওয়াদা করলো যে ফ্যাক্টরি দূষণ কিতা প্রোগ্রেসটা কিতা তারা কিতা করছে, এটা রিসাইক্লিং মেশিন বুয়াইছে নি আস্তারা আওয়ার শেষ তো, মাছ শেষ, পানি শেষ, মানুষের খাউজ বিখাউজ চর্মরোগ। হ্যাঁ এটাও নাই, অনেক উৎপাদনশীল কৃষি জমিগুলা বিভিন্ন রিসোর্ট বানাইয়া বরাট করা হয়ে যার উৎপাদনশীল জায়গাগুলা নষ্ট হয়। এটা তো কর্পোরেট পিপল, এত কর্পোরেট পিপল। এটা হলো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে কৃষি জমি রক্ষা করতো, এইভাবে কৃষি জমির রিসোর্ট ওয়া এটা তারা চিন্তা করতো। আমরা জাস্ট ক্যাম্পেইন করতাম পারি বা ডিসির লগে আমরা মারতাম পারি যে ক্ষেত্র জমির এই যে বড় বড় জনপ্রশাসন যারা আছে দায়িত্ব এরা অবগত হয়ে এগুলো এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তো আর কৃষি জমি নষ্ট করি হওয়ার কথা না। এটা তো অলরেডি উৎপাদন করে, এই উৎপাদনশীল জমিটা এমনি আমরা কম, কৃষিযোগ্য উৎপাদনশীল জায়গা আমরা বাংলাদেশের নীতি এই বিষয়ে আমরা ডিসির লগে মারতাম পারি কিন্তু ওই জায়গাগুলো ওখানে নষ্ট হয়ে যায়, ধ্বংস করা যায়। দেখি আমরা কিতা করা যায়। আগে বেশি শিল্প নগরীর ওটা মাতি রাবার ফ্যাক্টরি দূষণের পরে আমরা পরিবেশ অধিদপ্তরে দেওয়া লাগবো ওই যে দূষণের ব্যাপারে। আর কৃষি জমি রক্ষার ব্যাপারে আমরা ডিসির লগে দেখি কিছু নিয়ে মাথা যায়, ডিসি অফিসে এখন যাওয়া লাগবো। চা নাস্তা এনজয় করো আমার নাতি আমার বাগনা।